আমরা জানি যে বলিউডের বা হিন্দি সিনেমা জগতের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো হচ্ছে ফিল্মফেয়ার। তো এটা 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের নমিনেশন চলে এসেছে। তো সেখানে কি কি নমিনেশনে, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় এবং সেটা শেয়ার করতে আমার ভালো লাগবে খুব বিষয়টা, যে এবছর নমিনেশনের জন্য বেস্ট অ্যাক্টরের জন্য শাহরুখ খান নর্মালি দুটো সিনেমা থেকে বেস্ট অ্যাক্টর অ্যাজ এ লিডিং মেল ক্যারেক্টারের জন্য তিনি নমিনেশন পেয়েছেন, এবং সেটা হচ্ছে জবান এবং ডাঙ্কির জন্য। এবং এর সাথে একটা টাফ কম্পিটিশনে, আমি নর্মালি অন্যান্য অ্যাক্টরদের কথা আমি আসছি না, টাফ কম্পিটিশন যদি বলা হয়, রণবীর কাপুরের অ্যানিমাল থেকে তিনি তার বেস্ট অ্যাক্টরের জন্য তিনি নমিনেশন পেয়েছেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই দুটো বিষয়কে নিয়ে আলোচনা করার খুব দরকার, যেহেতু শাহরুখের কেরিয়ারের যদি বলা হয় বিগেস্ট কামব্যাক আমরা দেখতে পাচ্ছি যে পাঠান এবং জওয়ানে, কিন্তু তিনি পাঠান থেকে মেল বেস্ট অ্যাক্টরের জন্য তিনি নমিনেশন পাননি, কিন্তু জওয়ান এবং ডাঙ্কির জন্য তিনি পেয়েছেন। এবং তার পাশাপাশি রণবীর কাপুর একমাত্র তার আরো একটা সিনেমা ছিল টু ঝুটি মে মাক্কার, সেই সিনেমার জন্য তিনি নমিনেশন পাননি, শুধুমাত্র অ্যানিমালের জন্য তিনি পেয়েছেন। এবং দেখা যাক বিষয়টা কি হতে পারে, কেননা নমিনেশন জাস্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং এখানে জনতার ভোটিং এর উপর এবং তাদের যে ফিল্মফেয়ারে যারা কর্তারা রয়েছেন তারা কি মতামত করে কাকে এই অ্যাওয়ার্ডটা দেবে। এর সাথে সাথে আরো একটা কথা বলে রাখি যে শাহরুখ একমাত্র অভিনেতা যিনি দিলীপ কুমার এখনো পর্যন্ত 8টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন বেস্ট অ্যাক্টর ফিল্মফেয়ার। শাহরুখের আরো অনেক মানে অ্যাওয়ার্ড রয়েছে, মোট শাহরুখের কাছে প্রায় 15টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আছে। তার নেগেটিভ রোল, এভরিথিং, সাপোর্টিং রোল, অনেক কিছুর জন্য তিনি অন্তত প্রায় 15টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অলরেডি পেয়ে গেছেন, কিন্তু বেস্ট অ্যাক্টর ক্যাটাগরির জন্য তিনি 8টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন, যেটা একমাত্র দিলীপ কুমারের কাছেই ছিল। তো যদি শাহরুখ খান এই বছরে 2023-এর জবান অথবা ডঙ্কির জন্য যদি তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বেস্ট অ্যাক্টর মেল ক্যাটাগরিতে তিনি যদি পেয়ে যান, তো শাহরুখ হয়ে যাবেন বলিউডের একমাত্র অভিনেতা যিনি সবচেয়ে বেশি বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন। তো আপনাদের কি মতামত অবশ্যই নিচে জানাবেন, এবং কে পাবে সেটাও নিচে মানে কে পেতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না। এবং শাহরুখের কি পাওয়া উচিত এবছর বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ডটা, এবং তিনি কি রিজার্ভ করেন এই বছরের জন্য, এবং শাহরুখ খান যে বলিউডের প্রথম অভিনেতা হয়ে যাবেন যার কাছে সবচেয়ে বেশি বেস্ট অ্যাক্টর ক্যাটাগরি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড থাকবে। তো অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না, এবং এইভাবেই আমার সাথে স্টে টিউন, আমার সাথে জুড়ে থাকবেন, এবং এরকম ধরনের ইন্টারেস্টিং এবং খুব সুন্দর ভিডিও আমি আপনাদের সামনে আনতে থাকবো কন্টিনিউয়াসলি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।